জাপানে এত পরিমাণ অপরচুনিটি আছে, এটা আসলে আমরা অনেকে জানিই না। আমরা জাস্ট জানি যে ইউএসএ, অস্ট্রেলিয়া এগুলা জানি, বাট জাপান যে কত একটা আন্ডার রেটেড কান্ট্রি এটা আসলে অনেকে জানে না। এবং ওই দেশে আপনি যদি হাইলি স্কিল মানুষ হইতে পারেন, আপনার অনেক হাই লেভেলের রেসপেক্ট থাকবে। এটা আমরা জানি না। আমরা নেগেটিভ অ্যাসপেক্টগুলা শুনি নিউজ থেকে। কেন শুনি? কারণ ওই ন্যারেটিভগুলো ছড়ায় হচ্ছে তারা যারা হচ্ছে জাস্ট জাপানে যায় হচ্ছে কোনো রকমে যাব, যায়া হচ্ছে ওইখানে পার্ট টাইম জবে এই করে ফেলবো। বাট আমাদের গোল যদি এইটা থাকে, আমরা কোনো দেশেই, শুধু জাপান বলেন না, অন্য ইউরোপ বা অন্য ইউএসএ যেখানেই যান না কেন, একই অবস্থাই হবে আপনার। ঠিক আছে? আপনি আনলেস ওই দেশে একটা হাইলি স্কিল মানুষ না হইতেছেন, একটা হাইলি কন্ট্রিবিউটেড মানুষ না হইতেছেন, আপনার অশান্তি ওইখানে থাকবে। এবং আপনি যদি একটা হাইলি স্কিল হাইলি কন্ট্রিবিউটেড মানুষ হয়ে যান, আপনার ইনকামটা ওই লেভেলেরই হবে। যে আপনি তখন হচ্ছে কমপ্লেনের জায়গায় ওইখানের অ্যাডভান্টেজগুলো নিয়ে আপনার মাইন্ডে আসবে। কারণ আপনি হচ্ছে মানে আপনার ব্যালেন্স স্কেলের মধ্যে ওইখানের বেনিফিটগুলাই বেশি পাবেন, কারণ আপনার ইনকাম বেশি, ওভারঅল অ্যাফোর্ড করতে পারতেছেন। হ্যাঁ, বিদেশ কষ্ট, কারণ আমরা বাংলাদেশে হচ্ছে ছোটোকাল থেকে ওরকমভাবে বড় হয়েছি যে বুঝেন না, আমাদের মা মানে ওভারঅল আর কি বাসার অনেক কাজ আর কি হয়ে যায় অটোমেটিক, আমরা ফর গ্র্যান্টেডভাবে নিই। দ্যাটস ওয়াই ওইসব দেশে গিয়ে একটু কষ্ট পেলে হচ্ছে আমরা মানে কমপ্লেন করা শুরু করে দিই। এবং আমরা হচ্ছে এমন একটা জাতি যে যেখানে হচ্ছে নিয়ম শৃঙ্খলা স্ট্রিক্টভাবে থাকলে ওই জিনিসটা নিয়ে আমাদের কমপ্লেন। জাপানের বড় বড় কমপ্লেন হচ্ছে মানুষ বলে যে এত স্ট্রিক্ট, এতই ভাই, একটা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে স্ট্রিক্ট হবেই। স্ট্রিক্ট হওয়া মানে হচ্ছে এইখানে এই কান্ট্রির রেগুলেশন ওভারঅল পলিসি অনেক স্ট্রিক্ট হওয়ার কারণেই হচ্ছে এটা ফার্স্ট ওয়ার্ল্ড হিসাবে আসে, যেখানে হচ্ছে আপনি ইলিগাল কাজ থেকে শুরু করে ওভারঅল অন্যান্য কাজ যেটা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে করে, ইন্ডিয়া বলেন, ওগুলা কেন থার্ড ওয়ার্ল্ড আছে? রিজন তো এগুলাই। আপনি যখন স্ট্রিক্ট করবেন, রেগুলেশন পলিসি সব ঠিক করবেন, তখনই তো ওভারঅল কান্ট্রির শৃঙ্খলা বলেন ওভারঅল সব কিছু ভালোভাবে চলবে লং টার্মের জন্য। সো অল অফ দিস কমপ্লেন্স দ্যাট ইউ গাইস সি ইন দ্য ইন্টারনেট রিগার্ডিং জাপান, অল দোজ আর কামিং ফ্রম, আচ্ছা সরি আমি ইংলিশে শিফট হয়ে যাচ্ছি, যেটা আমি বলতেছিলাম যে এই কমপ্লেনগুলো যে এগুলো সব আসে হচ্ছে ওই ব্যক্তিগুলোর থেকে যারা হচ্ছে ওই দেশে গেছে নট টু ডু এনি সামথিং, মানে নট টু ডু সামথিং লাইক গ্রেট। তারা কোনোভাবে ওই দেশে যাইতে পারবো, কোনোভাবে এই ইন্টেনশন নিয়ে গেছে, ওখানে অশান্তি ফিল করে তারা অশান্তিটা এরকমভাবে ছড়ায় ন্যারেটিভটা। জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানলে এমন লেভেলের বেনিফিট, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানলেও মানে এই লেভেলের বেনিফিট মানে পাওয়া যায় না, এটা আমরা বুঝিও না। ঠিক আছে? জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানলে বাংলাদেশে অনেক জব আছে যেখানে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ রিলেটেড অনেক জব আছে, যেখানে স্যালারি ওরকম না যে বাংলাদেশে দেখেন না ওয়েব ডেভেলপার এইসবদের স্যালারিই নেই, খুব বাজে স্যালারি। বাট ওই দিক দিয়ে বাংলাদেশে আপনি যদি একটা N2 পাস বা N3 পাসই হন, বাংলাদেশে আপনার ওভারঅল স্যালারি মানে ইটস উইয়ার্ড আর কি। আপনি যদি একটু স্টাডি করেন, একটু যদি দেখেন ওভারঅল জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ জানার কারণে, মানে ফ্যাসিনেটিং যে আমরা এইগুলোর ব্যাপারে জানি না। আমরা হচ্ছে সব হচ্ছে ওই যে ইঞ্জিনিয়ার হব, এই হব, ওই হব, বাট একটা এমন একটা স্কিল যেটা হচ্ছে আমরা গেইন করেও বাংলাদেশে মাস্টার্স পাস করে, ইঞ্জিনিয়ারিং মাস্টার্স পাস করলে ওই লেভেলের বেতনের জব পাই না, এর চেয়ে আরও ডাবল খাটনি করা লাগে। ওই দিক দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ জানার কারণেই কত হাই স্যালারি মানুষের, মানে অনেক হাই স্যালারি জব বাংলাদেশে এক্সিস্ট করতেছে। আর জাপানে তো আছেই, কিন্তু জাপানে হচ্ছে আমি আবারও বলবো, জাপানে জাস্ট ল্যাঙ্গুয়েজটা জেনে যাওয়াটা একটা ভুল। আমি বলবো আপনি একটু একটা 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 স্পেসিফিক স্কিলফুল হয়ে তারপর যান। তারপর ওইখানে ওই স্পেসিফিক স্কিল রিলেটেড যেখানে জব আছে, যে জবগুলো আছে, ওই জবগুলোতে আপনি যদি কন্ট্রিবিউট করতে পারেন তাহলে আপনার হাই ভ্যালু আছে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? দ্যাটস ওয়াই বাংলাদেশে থেকে আপনি হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা মোটামুটি ভালো করে শিখে আপনি যদি ওইখানে যে করতে পারেন, কারণ বাংলাদেশের মধ্যে আপনি হচ্ছে কি বলে যে আপনি মানে আমি এটা ভাবে বলতে চাই যে বাংলাদেশে থেকে আপনি যদি ল্যাঙ্গুয়েজটা মানে শিখেন, মোটামুটি একটা শিখেন, ঠিক আছে, মনে করেন N3 পাস করলেন, ঠিক আছে, যেখানে হচ্ছে মানুষ বাংলাদেশ থেকে N4 করে যায়, বাট আমি সাজেস্ট করবো N3 করার ট্রাই করেন, N3 কমপ্লিট করে ওইখানে যাওয়ার ট্রাই করেন।
এবং সাথে সাথে আরেকটা স্কিল করেন, একটা জব করেন। বাংলাদেশে যদি একটা জব থাকা অবস্থায় ভাষাটা শিখে যাওয়ার ট্রাই করেন, তা তো অনেক ভালো। বাট বাংলাদেশে আপনি এনাফ টাইম পাইতেছেন এই ভাষাটা চর্চা করার জন্য, কারণ বাংলাদেশে আপনি যদি বাবা মার সাথে থাকেন, ওভারঅল পরিবারের সাথে থাকেন, আপনার এনাফ টাইম পাইতেছেন, মানে আপনার তো ওই দিক দিয়ে অন্যান্য জিনিসের একটু কম টেনশন করা লাগে ইন কম্পেয়ার টু আপনি যদি বিদেশে যান, ওখানে তো অনেক এক্সট্রা বোঝা টেনশন চলে আসে। সো আপনার যদি একটা ছোটোখাটো জব থাকে, এর পাশাপাশি ভাষাটা যদি কষ্ট করে শিখেন, আপনার হিউজ লাভ আছে। ঠিক আছে, আপনি মনে করেন একটা লো পেইং জবই করতেছেন বাংলাদেশে, তাও তো করতেছেন, ঠিক আছে, বাংলাদেশে একটা জব টাইটেল আছে। বা জাপানের এটা একটা সুবিধা যে আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে, এটা একটা ভালো একটা অ্যাডভান্টেজ থাকে। আপনি যেই জবই করুন না কেন, আপনার যদি জব একটা হিস্ট্রি থাকে, জব এক্সপিরিয়েন্স থাকে, বাংলাদেশে মনে করেন বেতন অনেক কম পাইতেছেন, সো দ্যাট ডাজেন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ দ্যাট আপনার ওই এক্সপিরিয়েন্সটা আছে যে কোনো জব, আপনি জাপানে জব ভিসার নামে ওইখানে যেতে পারবেন, এবং ভাষাটা যদি আপনার মোটামুটি আয়ত্ত থাকে, আপনি ওইখানে যেতে পারবেন। এটা একটা বড় অ্যাডভান্টেজ। এবং মানে বড় অ্যাডভান্টেজটা এইটা যে অন্যান্য দেশে যাইতে হলে আপনার ভিসা প্রক্রিয়া এগুলোতে অনেক সময় রিজেক্ট খেয়ে যান, ঠিক আছে, কিন্তু জাপানে এই রিজেকশনটা খুবই কম। ঠিক আছে, খুবই কম, আনলেস আপনার যদি অনেক মানে মানে ক্রিমিনাল রিলেটেড ব্যাকগ্রাউন্ড, মানে ওই একটা ব্যাকগ্রাউন্ড চেক হয় না, ওখানে যদি কোনো 2 নাম্বারই থাকে, তাহলে অবভিয়াসলি কোনো দেশই আপনাকে করবে না। বাট জাপানে হচ্ছে ওই রিজেকশন রেটটা আর কি কম, ওভারঅল আপনার ভিসা হয়ে যায়। সো এইটা একটা গুড থিং। এবং আপনারা যদি মনে করেন হায়ার স্টাডি নিয়ে টার্গেট করেন, মানে আন্ডার গ্রেড কমপ্লিট করছেন, আন্ডার গ্রেড কমপ্লিট করে হচ্ছে মনে করেন জব করতেছেন এবং হায়ার স্টাডিজের জন্য যাইতে পারেন, জাপানে অনেক হিউজ অপরচুনিটি আছে, অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আইএলস ছাড়াই হচ্ছে স্কলারশিপ দেয়। সো এই স্কলারশিপের একটা হিউজ বেনিফিট হচ্ছে কি, এটা তো আমরা জানি যে আপনার মানে বিনা পয়সা আপনি যাইতে পারতেছেন। এমনকি আপনি যদি হাফ স্কলারশিপও পান, আপনি ওইখানে গিয়ে ফুল স্কলারশিপে কনভার্ট করতে পারবেন। যেখানে হচ্ছে জাপানে সবচেয়ে বেশি আর কি অপরচুনিটিগুলো দেওয়া হয়, যেখানে হচ্ছে ভিসাটা জলদি জলদি হয়ে যায়। আপনি হচ্ছে ওইখানে কি বলে, এই যে স্কলারশিপের অনেক অপরচুনিটি আছে, মানে অনেক স্কলারশিপ, জাস্ট আমরা তো জানি জাস্ট মিক্সড, কিন্তু অনেক পার্শিয়াল রিলেটেড স্কলারশিপ আছে আমরা জানি না ওইখানে যে দেয়। এবং ওইখানে একটা সুবিধাটা কি, ওইখানে আপনি যদি স্টুডেন্ট হিসাবে মাস্টার্স হিসাবে যান, পিএইচডিও করেন, মানে ওইখানে পয়েন্ট সিস্টেম, তো এটা অন্যান্য কান্ট্রি তো পয়েন্ট সিস্টেম হিসাবেই থাকে। সো আপনি যদি জব পেয়ে যান, 1 বছরের মধ্যে আপনি হচ্ছে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এইটা আমি জানতামই না, এই জিনিসটা আমার কোনো আইডিয়াই ছিল না। আমি বলতাম যে জাপানে কোনো দেয় না, পিআর দেয় না, বাট অ্যাকচুয়ালি দেয়। আপনি যদি ঘাটাঘাটি করেন, আসলে মানে অনেক কিছু আছে আমরা জানি না, ঠিক আছে। এবং ভাষারও যে ব্যাপারটা, ভাষাটা জাস্ট অ্যাজ আ টুল হিসাবে ইউজ হয়, যেখানে হচ্ছে আপনার ওইখানে ইংলিশ লাইনেরও জব আছে। আপনি যদি একটু স্মার্ট হন, আপনি যদি মনে করেন ইংলিশ, মানে আপনার যদি ইংলিশ মোটামুটি আর কি ডিসেন্ট হয়, আপনি ইংলিশ দিয়েও জব সিকিউর করতে পারবেন। বাট এটা একটা মানে ঠিক আছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানলে একটা বড় দরজা খুলে যায় যে ওইখানে অনেক জব আছে, ওইখানে হচ্ছে মানায় নিতে পারবেন, ঠিক আছে। বাট ইংলিশ লাইনেরও অনেক জব আছে, স্পেসিফিকলি আপনারা যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরের হন, জাপানি ইঞ্জিনিয়ারদের হিউজ স্কোপ, মানে আসলেই হিউজ স্কোপ। মানুষ সবাই দৌড়ায় তো ওই যে ইউএসএ ক্যানাডাতে, তো জাপানে অনেক হিউজ স্কোপ, এটা অনেকে জানে না, ঠিক আছে। এখন বেতন নিয়ে আপনারা করতে পারেন, বেতনটা একটু কম, হ্যাঁ এটা সত্যি, বেতনটা অনেক, বাট মানে ওয়ে অফ লাইফস্টাইল বাংলাদেশ থেকে অনেক গুণ বেটার। সো আপনি হচ্ছে কারেন্টলি বাংলাদেশে আছেন, ঠিক আছে। সো আপনার যদি নেক্সট অফারটা বাংলাদেশ থেকে যদি 2 গুণ 3 গুণও বেটার হয়, আপনি ওয়াই নট নেবেন না কেন? এবং ওইটা একটা মানে ওভারঅল আপনার অনেক টাইম বাঁচায় দেয়, কারণ ভিসা প্রক্রিয়া ওভারঅল এগুলো একটা মানে নিশ্চিত আপনার হয়ে যাবে যদি আপনার এনাফ স্কিল থাকে, আপনি যদি ট্রাই করেন এবং ভাষাটা জানেন। ভাষাটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য আমি বলবো ভাষাটা শিখেন, কারণ আজকালের যুগে ভাষাটা আসলে আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি ট্রাই করেন শিখতে পারবেন, ঠিক আছে। চ্যাটজিপিটির যুগ আছে, এবং ব্যাপারও আছে ওই যে জেএলপিটি পাস করা। হ্যাঁ, জেএলপিটিটা আপনি ট্রাই করে জেএলপিটিটা পাস করতে পারেন, বাট জেএলপিটি আপনাকে ভাষা শিখাবে না, জেএলপিটিটা একটা আপনার প্রুফ বানাই দিতে পারবে যে আপনি এটা পাস, যে এটা একটা কাইন্ড অফ প্রুফ দেখাইতে পারবেন। দ্যাটস ওয়াই জেএলপিটিটা আপনার আসলে দেওয়াটা উচিত, ঠিক আছে, আমি বলবো। এবং জেএলপিটির প্রিপারেশান থেকে শুরু করে এগুলা আমার একটু কিছুটা এক্সপিরিয়েন্স আছে, তো আমি N5 পাস, N4ও আমি এক্সাম দিছিলাম, বাট পাস হয়নি, কারণ আমি এক্সাম যেটা দিছিলাম আমি প্রিপারেশান না নিয়ে এক্সাম দিছিলাম N4। পরে N4-এর কয়েক মাসের এক্সাম দেই নেই, কারণ হচ্ছে আমি জব নিয়ে বিজি হয়েছিলাম। বাট আমি N4 স্টিল শিখতেছি, ঠিক আছে, শিখতেছি। মানে N4-এর ওভারঅল আমার ভোকাবুলারি সব মুখস্থ, গ্রামারটা বাকি আর লিসেনিংটা মোটামুটি হচ্ছে। সো
এরকমভাবে হচ্ছে। সো আমিও এটা নিয়ে অ্যাডভাইস দিতে পারবো যে কীভাবে হচ্ছে আপনারা জেএলপিটি হইতে পারেন। তো এটা আমি ফিউচারে আরও ভিডিও আনতে পারি। অ্যান্ড হ্যাঁ, এটাই যে যদি মানে বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে, একটা একটা মোটামুটি একটা সহজ পদ্ধতি, কিন্তু কঠিন পদ্ধতি হচ্ছে ভাষাটা নিয়ে আসে। দেখেন এইখানে একটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে। মোটামুটি ভিসা পাওয়া যাবেন, বাট জিনিসটা হচ্ছে আপনার নিয়ম শৃঙ্খলা মানতে হবে, ওইখানে কান্ট্রি স্ট্রিক্ট, ওইটা রেসপেক্ট করতে হবে। এবং একটা ইজি ওয়ে যেটা আমি বললাম যে ভিসা প্রক্রিয়া ওভারঅল এটা হচ্ছে মোটামুটি 100% গ্যারেন্টিড হয়ে যায়, ঠিক আছে। আপনি হায়ার স্টাডিজে যান, ওভারঅল ল্যাঙ্গুয়েজ গাক করতে যান, ওভারঅল আর কি ওইখানের যে প্রক্রিয়াটা। সো দ্যাটস এ গুড থিং। এবং বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির থেকে এসকেপ করার যদি আপনার প্ল্যানই থাকে, ওয়াই নট চুজ জাপান। এবং আপনি যদি মনে করেন জাপানে নাই গেলেন, আপনার এই ভাষার যে স্কিলটা, এই ভাষার স্কিল দিয়ে বাংলাদেশেই আপনি জব সিকিউর করে ফেলতে পারবেন। দ্যাটস দ্য ক্রেজি পার্ট, ঠিক আছে। একটা ভাষা জানার কারণে জাস্ট ইম্যাজিন যে অন্য একটা দেশে বাংলা জানার কারণে জব পাইতেছে। এটা শুনে আপনার অবাক লাগবে না? এটা জাপানিজরা নিজেরাই জানি অবাক লাগে, মানে শুনে অবাক অবাক হয়, ঠিক আছে। সো দ্যাটস দ্য রিয়েলিটি। অ্যান্ড হ্যাঁ, এটাই আর কি ওভারঅল বলার ছিল। অ্যান্ড দেখি ফিউচারে আরও এটা নিয়ে আরও ইনফো নিয়ে আসতে পারি। দ্যাট ওয়াজ